বাংলাদেশকে টি-20 বিশ্বকাপটা খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। যদি বাংলাদেশ সেটা না করে তবে পয়েন্ট হারাতে হবে। নিশ্চয়ই মনে আছে এরকম একটা কড়া বার্তার খবর যেটা কিনা আইসিসি বিসিবিকে দিয়েছে। এরকম খবর কিন্তু রীতিমতো চাউর হয়ে গিয়েছিল। পরবর্তীতে জানা গেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আইসিসি থেকে এই ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি, এই ধরনের কোনো যোগাযোগ করা হয়নি। একদমই ভুয়া একটা খবর। নতুন একটা খবর, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য নাকি আবারও নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা বিসিসিআইয়ের পক্ষ থেকে। বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ফোন করেছিলেন। খবরটার সত্যতাটা আসলে কতটুকু, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আজকে সারা দিন ব্যাপী। সেই সত্যতা খুঁজতে গিয়ে বিসিবির একাধিক হাই প্রোফাইল পরিচালকের সঙ্গে কথা বলেছি। মুঠোফোনে তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা এক কথাই বলে দিয়েছেন এই ধরনের কোনো যোগাযোগই হয়নি, এই ধরনের কোনো কথাই হয়নি। মুস্তাফিজকে আইপিএলে খেলার জন্য কোনো প্রস্তাব বিসিসিআইয়ের পক্ষ থেকে আসেনি। ইনফ্যাক্ট বিসিসিআইয়ের সঙ্গে এই যে সাম্প্রতিক সময়ে এত কিছু ঘটে যাচ্ছে, বিসিসিআই এবং বিসিবি এই ধরনের কোনো আলোচনা মুঠোফোনে বা যে কোনোভাবে আসলে নাকি হয়নি। সো বোঝাই যাচ্ছে মুস্তাফিজকে নিয়ে যে খবরটা ছড়িয়েছে সেটা নিয়ে যথেষ্ট রকমের ধোঁয়াশা রয়েছে এবং এটা সত্যতা নিয়ে যথেষ্ট রকমের কিন্তু সংশয় রয়েছে। যদিও বিসিবি পরিচালকরা একেবারেই এক কথায় জানিয়ে দিয়েছেন খবরটার কোনো ভিত্তি নেই। তবে নতুন খবর যেটা আজকে দুপুর নাগাদ আইসিসিকে বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিটা দেওয়ার কথা ছিল এবং যেখানে উল্লেখ করার কথা ছিল কেন ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে চায় না, কোন কোন জায়গায় তাদের শঙ্কা, প্রত্যেকটা জিনিস তারা একেবারে খুঁটিনাটি জানতে চেয়েছে। বিসিবি তাদেরকে সেই খুঁটিনাটিটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, একদম ডিটেলসে জানিয়ে দিয়েছে, অনেক বড় করে আসলে একটা চিঠি দিয়েছে। নিঃসন্দেহে আইসিসি সেটা খতিয়ে দেখবে এবং যৌক্তিক মনে করলে তারা পরবর্তীতে কী সিদ্ধান্ত নেবে সেটাও তারা ভাববে। তবে আইসিসি খুব সম্ভবত জানুয়ারি 10 তারিখের মধ্যে ফাইনাল ডিসিশনটা বিসিবির কাছে জানতে চাইবে। এর মধ্যেই হয়তোবা আমরা জানতে পারবো বাংলাদেশ কি আদৌ বিশ্বকাপ খেলবে, আদৌ কি বাংলাদেশ ভারতের মাটিতে কোনো শর্তে খেলতে যাচ্ছে, নাকি শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে যাচ্ছে এবং সেটা আইসিসি ঠিক করে দিচ্ছে। আরও কিছু খবর আছে, আমাদের যারা ভারতের সাংবাদিক বন্ধু আছেন এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে বিসিসিআই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলানোর জন্য আরও বিকল্প কিছু চিন্তাভাবনা করছে। অর্থাৎ তারা খুব করে চায় বাংলাদেশ যেন আসলে ভারতের মাটিতে খেলে, বাট সেটা আসলে কিভাবে সম্ভব? বাংলাদেশ তো আসলে স্পষ্ট করে জানিয়েই দিয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ আর বিশ্বকাপ খেলতে চায় না। তবে বিসিসিআই কিছু প্ল্যান ঠিক করে রেখেছে বা ভারত কিছু প্ল্যান ঠিক করে রেখেছে, প্ল্যান এ এবং প্ল্যান বি। বিসিসিআইয়ের যিনি সহসভাপতি আছেন রাজীব শুক্লা, তার বরাত দিয়ে আমাদের যারা ভারতের সাংবাদিক বন্ধু আছেন এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে বাংলাদেশকে যদি কোনোভাবে রাজি করানো যায় বা প্রস্তাবটা যদি আসলে দেওয়া যায়, তাদেরকে কলকাতা এবং মুম্বাই থেকে খেলাটা সরিয়ে সবগুলো ম্যাচ যদি আসলে চেন্নাইতে করা যায়, সেই প্রস্তাবটাও নাকি তারা প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ ভারত একটা প্রস্তুতি নিয়ে রেখেছে যে বাংলাদেশকে কোনোভাবে যদি রাজি করানো যায় বা কোনোভাবে রাজি করানোর চেষ্টা করাতে হয়, সেক্ষেত্রে তারা বলবে যে চেন্নাইটা অনেকটা সেফ। কলকাতা এবং মুম্বাইতে, যেহেতু কলকাতায় ওই সময়টায় বিধানসভা নির্বাচন আছে, নিরাপত্তা নিয়ে কিছু শঙ্কা আছে, সো ওই সময়টায় যদি বাংলাদেশকে রাজি করানো যায় যে চেন্নাইতেই সবগুলো ম্যাচ গ্রুপ পর্বে তারা খেলবে, সেটা কিন্তু দারুণ হবে। আদারওয়াইজ তারা আসলে মেনে নিয়ে হয়তোবা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যাতে খেলে সেই প্রস্তাবটা হয়তোবা দিতে পারে আইসিসির কাছে। আইসিসি হয়তোবা লজিস্টিক সাপোর্ট যেগুলো আছে সেগুলো চিন্তা ভাবনা করবে। ওভারঅল যদি চিন্তা করেন বাংলাদেশের বিশ্বকাপের যে মিশনটা সেটা কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই ধোঁয়াশায় থেকে গেছে। এমন সিচুয়েশনে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপটা নাও খেলে, আবারও বলছি বিশ্বকাপটা যদি বাংলাদেশ নাও খেলে, তাতেও করেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে শ্রীলঙ্কার মাটিতেই তারা বিশ্বকাপ খেলতে যেতে চায়, সেটাও কিন্তু সত্য হতে পারে। খুব সম্ভবত আইসিসি সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং সেটাও হয়তোবা যে সময়টা, যে টাইমলাইনটা বললাম, সেই টাইমলাইনের মধ্যে হয়তোবা চূড়ান্ত হয়ে যাবে। সব কিছু পিছনে ফেলে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, বাংলাদেশ সেফটি মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করে সব কিছু ঠিকঠাক রেখে বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফর্ম করুক, সেটাই কিন্তু সবাই চায়। নাহিয়ান বিন জাসিম, 71 সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।